আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে স্কিল্ড ওয়ার্কারদের জন্য নতুন স্যালারি রুলস ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে এবং এই রুলসগুলো কবে থেকে কার্যকর হবে? এই রুলটা কার্যকরী হবে ফ্রম 8 এপ্রিল 2026 থেকে, এবং স্কিল ওয়ার্কার ভিসা পে পিরিয়ড নিউ রুলস 2026 মূলত ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। তো এই আন্ডার যে নিউ রুলস, যেটা স্কিল ওয়ার্কার ভিসা স্যালারি কমপ্লায়েন্স যেটা অ্যাসেসড হবে, এবং সেই অ্যাসেসটা হবে যে উইদিন দ্য ডিফাইন্ড পে পিরিয়ডস। দ্যাট মিনস এটা যদি মান্থলি পে হয় তাহলে ওই মান্থলি পে পিরিয়ডের বেসিসে এটা কিন্তু অ্যাসিস্ট হবে, এটা অ্যানুয়ালি আর অ্যাসেসড হবে না। স্পন্সর তাদের প্রয়োজন রয়ে গেছে ইনশিওর করা যে স্যালারি যেটা পেড হয়ে থাকে, যেটা ইচ পে পিরিয়ডে, সেটা অবশ্যই মিট করতে হবে। এবং স্যালারি থ্রেশহোল্ড, যেটা যত ঘন্টা তারা কাজ করবে সেইটার যে স্যালারি আসবে সেটা যেন অবশ্যই এক্সিড করে থাকে দ্য অ্যাপ্লিকেবল স্যালারি থ্রেশহোল্ড, সেটা এনশিওর করতে হবে। আর ইরেগুলার যে পে প্যাটার্ন আছে, এটা অনলি পারমিটেড হবে যেটা উইদিন দ্য নিউ 3 মান্থস, যখন সে কাজ শুরু করবে 3 মান্থ যদি কোনো ইরেগুলার প্যাটার্ন হয় সেটা অ্যাকসেপ্টেবল হতে পারে, অথবা 12 উইকস অর 17 উইকস এভারেজিং রুলস। এই সময়টাই একমাত্র ইরেগুলার প্যাটার্ন অ্যাকসেপ্ট হবে, এছাড়া আর অন্য কোনো সময় কিন্তু ইরেগুলার প্যাটার্ন অ্যাকসেপ্ট হবে না। দ্যাট মিনস তাদের যে স্যালারি, তাদের যে পিরিয়ড থাকে, পে পিরিয়ড, সেই পে পিরিয়ডে তাদেরকে অবশ্যই পে করতে হবে। তো হোম অফিস এই যে নিউ স্কিল ওয়ার্কার পে পিরিয়ড রুলস এটা ইন্ট্রোডিউস করেছে, এবং এটি পার্ট অফ, এটা পার্ট হিসাবে আমরা জানি 5 মার্চ 2026 স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল পাবলিশ হয়েছে সেখানে। আর এই অ্যামেন্ডমেন্টের যে চেঞ্জেসগুলো হবে, এবং সেখানে যে স্পন্সরকে ডেমনস্ট্রেট করতে হবে স্যালারি কমপ্লায়েন্স, এই যে এটারই মূলত অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং চেঞ্জেসগুলো আসছে। এবং যে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আর থাকছে না। সেই ক্ষেত্রে এটা মানে নতুন যে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে যে তাদেরকে এক্সামিন করতে হবে যে স্পন্সর যে ওয়ার্কার আছে তারা, তাদেরকে এই যে রিকোয়ার্ড যে স্যালারি সেটা পেড করা হচ্ছে কি না, এবং সেটা অবশ্যই ডিফাইন্ড পে পিরিয়ডের ভিতরে করা হচ্ছে কি না। এই নিউ প্রভিশন আমি আগে বলেছি 8 এপ্রিল 2026 থেকে এটা কার্যকরী হতে যাচ্ছে। তো এখন চেঞ্জের ব্যাপারে আমি তো প্রথমেই বললাম, একটা নতুন প্যারাগ্রাফ SW14.3B অফ অ্যাপেন্ডিক্স স্কিল ওয়ার্কার ইন্ট্রোডিউস হতে যাচ্ছে, এবং সেখানে ডিটেল রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে যে কীভাবে স্যালারি পেড হবে ডিউরিং দ্য স্পন্সর পিরিয়ড। এবং এটা এই রুলটা মূলত লিঙ্কস থাকছে ইমিগ্রেশন স্যালারি কমপ্লায়েন্সের, এটা টু দ্য ওয়ার্কার্সদেরকে, এবং পে ফ্রিকোয়েন্সি, এবং টু ডিফাইন এভারেজিং উইন্ডোজ। আর এই স্পন্সর ওয়ার্কার্স তাদেরকে পেড করা প্রয়োজন অ্যাটলিস্ট মান্থলি, এবং ফ্রিকোয়েন্সি স্পেসিফাইড, এবং অথবা তাদের যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আছে সেখানে যেভাবে উল্লেখ করা আছে সেইভাবে তাদেরকে পেড করতে হবে। আর এই রুলসটা সেই কারণে এক্সপেক্ট করছে যে যে স্যালারি সেটা ডিস্ট্রিবিউটেড হবে থ্রু রেগুলার পে রোল সাইকেলের মাধ্যমে, রেদার দেন ইরেগুলার ওর ডিফার্ড পেমেন্টের মাধ্যমে। তার মানে এই রেগুলার পে রোল সাইকেলের মাধ্যমে কিন্তু তাদেরকে পে করতে হবে। যখন এই স্যালারি পেড হবে মান্থলি অর লেস ফ্রিকুয়েন্টলি, তা হোম অফিস তখন অ্যাসেস করবে যে স্যালারি পেড এটা লাস্ট যে 3 মান্থ আছে, এই 3 মান্থসে তাদের যে রিকোয়ার্ড থ্রেশহোল্ড আছে সেটা মিট করতে পেরেছে কি না। আর নিউ প্রভিশন এটাও রিকোয়ার করছে যে স্যালারি যদি পেড হয়ে থাকে ইচ পে পিরিয়ডে, যেটা ইকুয়ালস অর এক্সিড করবে দ্য গোয়িং রেট
for the hours worked during that period. আর এটা ইন্ট্রোডিউস করবে এ পে পিরিয়ড compliance test rather than assessing salary solely by references to the annual figure. Annual figure থেকে এটা করা হবে না, দ্যাট মিনস গড়ে 12 মাসে যদি এটা মিট করে সেটা হবে না, প্রত্যেক পে পিরিয়ড দ্যাট মিনস উইকলি হলে উইকলি হিসাবে 3 মান্থস পর পর এটা মূলত তারা দেখবে যে তাদের যে কন্ট্রাক্টে আছে যেটা কস্ট আছে সেটা মিট করছে কি না। আর এই চেঞ্জের অর্থ এটা হচ্ছে যে ওয়ার্কার যে স্যালারি আছে এটা রিফ্লেক্ট করবে রিকোয়ার্ড আওয়ারলি ভ্যালু অফ দ্য অকুপেশন ডিউরিং ইচ পে রোল। তো উইকলি হলে যেটা বলা হয়েছে যে 3 মান্থ ইন এভারেজে দেখা হবে যে তার কস্টে কিংবা তার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে সেই স্যালারিটা মিট করছে কিংবা এক্সিড করছে কিনা। আর যদি মান্থলি অবশ্যই তাদেরকে পে করতে হবে। এখন আর 12 মান্থ ইন এভারেজে যে পেমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখবে না, সেই অ্যানুয়াল অ্যাসেসমেন্টে থাকছে না, এটা মান্থলি পে পিরিয়ডে তাদের যে স্যালারি সেটা তাদেরকে দিতে হবে। আর যদি মান্থলির যদি না দিয়ে উইকলি হয়ে থাকে সেক্ষেত্রে 3 মান্থ ইন এভারেজে তাদের যে রিকোয়ার্ড স্যালারি সেটা অবশ্যই তাদেরকে পে করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।